হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহজিন আহমেদ, পড়াশোনা করতেছি রুয়েটে। তো ভাইয়া আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের এই গতি অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। ওকে ভাইয়া? তো আমরা কি করব? ম্যাথমেটিক্যাল প্রবলেম যত কিছু আছে সব সলভ করব। আ ভিডিও ক্লাসগুলো মূলত সিরিজ আকারে আসবে। এর আগের যে ক্লাসটা আমরা করছিলাম সেখানে কি হয়েছিল? সেখানে আমরা এই অধ্যায়ে যতগুলো প্রয়োজনীয় সূত্র আছে, যেই সূত্রগুলো যেই সূত্র বলতে সব সূত্রগুলো সম্পর্কে আমরা প্রাথমিক মানে খুবই বেসিক কিছু কথা বলছি। ওকে ভাইয়া? তো ওই ওই সূত্রগুলো কিভাবে এপ্লাই করতে হয় এখন আমরা মূলত সেটাই করব। আ সেগুলো হচ্ছে আস্তে আমরা ছোট থেকে আস্তে বড়র দিকে যাব। ঠিক আছে? জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোর দিকে যাব। ওকে? তো ওখানে মূলত সাধারণভাবেই কিছু প্রাথমিক ধারণা দেওয়া হইছে। তোমরা ওই ক্লাসটা দেখে আসিও ১ম ক্লাসটা। আজকে আমরা হচ্ছে আ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। কিভাবে প্রয়োগ করতে হবে সূত্রগুলো এবং বোর্ডের যত সৃজনশীল আছে, এমসিকিউ আছে, টেস্ট পেপারে যে সৃজনশীল এমসিকিউ গুলো আছে, কিভাবে সলভ করতে হয় আমরা সেগুলো মূলত দেখব। ওকে ভাইয়া? তো চলো শুরু করা যাক। আমরা হচ্ছে নিচে দেখি। ১ম এখানে মূলত ১০ টা ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরুতে থাকবে, হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা সৃজনশীল নিয়ে কাজ করব। ওকে? সৃজনশীল কিভাবে করতে হবে সেগুলো আমরা নিব। নিচে সৃজনশীল অনেকগুলো আছে। এই যে এখান থেকে সৃজনশীল শুরু হইছে। আমরা সব সৃজনশীল বোর্ডের যত সৃজনশীল আছে ৪৩ টার মতো মনে হয় সৃজনশীল আছে। আমরা সবগুলো একটা করে সলভ করব। ওকে? কিভাবে করতে হয় আমরা সবকিছু এই সম্পর্কে আলোচনা করব। সবকিছু দেখার চেষ্টা করব। তো আমরা আগে এই ১০ টা এই যে এইখানে এই ১০ টা দেখা যায় যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, এই যে ১০ টার মতো, এগুলো আমরা আগে দেখব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো একেকটা অনেক বোর্ডে আসছে। খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো। ওকে ভাইয়া? তো চলো শুরু করা যাক। আমরা ১ নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে শুরু করি। তো এখানে দেখো কি বলছে ভাইয়া? এখানে বলছে P ও Q দুটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যথাক্রমে ৬ মিনিটে একটা হচ্ছে ৮০ মিটার পার সেকেন্ড হয়। ৮০ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। আরেকটা কি হয়? আরেকটা দেখা যায় ৮ মিনিটে। ৮ মিনিটে কি হয়? ৬০ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। এই যে এখানে ms দেওয়া আছে এটা মূলত মিটার পার সেকেন্ড। এখানে টাইপিং মিস্টেক হইছে। তো তোমরা এগুলো হচ্ছে কিছু মনে করিও না। ওকে ভাইয়া? ছোটখাটো টাইপিং মিস্টেক হলে আমি দেখায় দিব। ঠিক আছে ভাইয়া? তো চলো শুরু করি আমরা। দেখো এখানে কি বলছে যে P ও Q দুটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যথাক্রমে একটা হচ্ছে কি? একটা ৬ মিনিটে এই যে ৮০ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। আরেকটা কি ৮ মিনিটে ৬০ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। এটা মূলত ৬ সেকেন্ড ছিল মনে হয়। ৬ সেকেন্ড। আচ্ছা সেকেন্ড থাকলে সেকেন্ড, মিনিট থাকলে মিনিট। আমরা সেকেন্ড দিয়ে আপাতত করি। তোমরা জাস্ট মিনিটের জায়গায় ৬০ দিয়ে ভাগ করলে মানে ৬০ দিয়ে হচ্ছে গুণ করলেই সেকেন্ড হয়ে যাবে। ওকে, কোন সমস্যা নেই। আমরা কনসেপ্ট অনুসারেই হচ্ছে সব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। কোন টেনশন কইরো না। আমরা সেকেন্ড দিয়ে আপাতত করি। কি? ৬ সেকেন্ডে। আচ্ছা এখানে হচ্ছে আবার আমরা মিনিটগুলোই কাটা দিলাম। আ এখানে কি হবে এই সেকেন্ডগুলো। ওকে। তো চলো এখন আমরা শুরু করি। কি ৬ মিনিটের জায়গায় আমরা জাস্ট কি করব? আমরা সেকেন্ড ধরে করব। ঠিক আছে? তখন আমরা আরো ইজি হবে। ঠিক আছে? আর মিনিটগুলো কি করবা? সেকেন্ডে ছিল মূলত টাইপিং মিস্টেক হইছে আরকি। যাই হোক। তো এই সেকেন্ড ৬ সেকেন্ডে একটা হচ্ছে ৮০ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। আরেকটা হচ্ছে কি ৮ সেকেন্ডে ৬০ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। মিটার পার সেকেন্ড। ওকে? তো তাহলে দেখো এখানে ১ম এ আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে কি স্থির অবস্থা থেকে যাত্রা করছে কিন্তু। তারপর বেগ বৃদ্ধি পাইছে। তো আমরা ১ম ক্লাসে ভাইয়া কি করছি? যে বেগ বৃদ্ধি পাইলে বা হ্রাস পাইলে সেখানে ত্বরণ থাকবে। তাই না? কি থাকবে? ত্বরণ থাকবে। তার মানে এই দুটো গাড়ি P আর Q, P আর Q এই দুটো গাড়িরে কি ত্বরণ হইছে? কি হইছে? ত্বরণ হইছে। ওকে ভাইয়া? ওকে। P আর Q এই দুটো গাড়ির ত্বরণ হইছে। একটা হচ্ছে কি? আমরা যদি P এর আদিবেগকে আমরা যদি u1 ধরি, আদিবেগকে মূলত u দিয়ে ধরে, u1 0 হয়। তাহলে P এর শেষ বেগ v1 কত? v1 কত এখানে আছে? দেখো, আ ভালো করে দেখো। ৮০ মিটার পার সেকেন্ড। ওকে? ৮০ মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে এটা হচ্ছে ৮০ মিটার পার সেকেন্ড। ওকে? এককগুলো তোমরা দিয়ে নিও। ঠিক আছে? তাহলে আদিবেগ কি? 0 ছিল। শেষ বেগ কত হইছে P এর ক্ষেত্রে? ৮০ মিটার পার সেকেন্ড। সময় কত লাগছে T1? T1 সময় কত লাগছে? 6 সেকেন্ড। ওকে? এখন যদি আমরা Q এর ক্ষেত্রে দেখি, Q এর আদিবেগকে যদি আমরা u2 দিয়ে ধরি, তাহলে কি হইছে? এটা 0 কারণ স্থির অবস্থা থেকে শুরু করছে। ওকে ভাইয়া? ওকে। তো তোমরা একটু বুঝার চেষ্টা করিও, হ্যাঁ? আমি কি বলতেছি। আর হচ্ছে Q এর শেষ বেগ কত? Q এর শেষ বেগ V2 কত? V2 মূলত কত? 60 মিটার পার সেকেন্ড, তাই না? 60 মিটার পার সেকেন্ড। ওকে, সময় কত লাগছে Q এর ক্ষেত্রে? T2 যদি ধরি আমরা, কত? 8 সেকেন্ড। ওকে ভাইয়া? ওকে। খুব দুঃখিত। T2 তাহলে 8 সেকেন্ড। ওকে, আর দুটোর ক্ষেত্রে কি হইছে? ত্বরণ হইছে, তাই না? দুটোর ক্ষেত্রে ত্বরণ হইছে না? অবশ্যই ত্বরণ হইছে। কিন্তু আমাদের প্রশ্ন কি দেখো? প্রশ্ন বলছে একই সময়ে P অপেক্ষা Q অধিকতর দ্রুত অতিক্রম করতে পারবে কি? মানে দুটোই কি একই সময় যদি হয়, তাহলে কোনটা অধিকতর দ্রুত মানে অতিক্রম করবে? মানে প্রশ্ন বলছে P অপেক্ষা P এর থেকে Q বেশি দ্রুত যাবে কিনা?
তো আমরা এটাই দেখব। আমাদের দ্রুত বের করতে গেলে কি লাগবে? যেহেতু ত্বরণ হইছে, সুতরাং আমরা s = ut + ½ at² সূত্রটা ব্যবহার করব। ত্বরণ হইছে মানেই s = ut + ½ at², মানে দ্রুত = ut + ½ at²। কি? ত্বরণ হইছে মানেই আমরা কি করব? s = ut + ½ at², এই সূত্রটা এপ্লাই করব। তাহলে আমাদের p এর ক্ষেত্রে ত্বরণ বের করা লাগে, তাই না? আবার q এর ক্ষেত্রেও ত্বরণ বের করা লাগে, তাই না ভাইয়া? ওকে, চলো আমরা ত্বরণ তাহলে বের করি। আচ্ছা, p এর ক্ষেত্রে ত্বরণ কি হবে? আমরা ত্বরণের সূত্র কি জানি? ত্বরণের সূত্র a = শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সমান জানি না? শেষ বেগ তাহলে v1, তাই না? আর আদি বেগ তাহলে কি? আদি বেগ তাহলে e1 ভাগ কি? t1, তাই না? তাহলে দেখো কি হয়? v কত? 80, তাই না? 80 মাইনাস কত? 0, তাই না? ভাগ t কত তাহলে হবে বলো তো? t কত? t 6 সেকেন্ড না? অবশ্যই 6। তো তাহলে এই যে 80 মাইনাস 0 ভাগ 6 কত হয় বলো তো? একটু ক্যালকুলেটর আমি দেখি। ওকে, 13.33। কি তাহলে এটা দাঁড়িলো? 13.33। আচ্ছা, আমরা একটু কি করব? আচ্ছা, এটার আমরা রাখলাম আপাতত। আমরা পরেরটার আগে বের করি। এটার ক্ষেত্রে কি হবে? এটা a1 ধরো, এটার ক্ষেত্রে a2 ত্বরণ। ঠিক আছে ভাইয়া? ওকে, a2 কি হবে? এই যে v2 মাইনাস u2 ভাগ কত? t2, তাই না? তাহলে এটার ক্ষেত্রে দেখো কি হয়? এটার ক্ষেত্রে এই যে 60 মাইনাস 0, তাই না? ভাগ কত হবে? ভাগ 8 সময়টা। ওকে, এগুলার মান কত আসে? আমরা জাস্ট দেখতেছি। আমরা একটু দেখতেছি, দাঁড়াও। এটাকে একটু ছোট করে নিই। যেহেতু এখানে আমাদের জায়গা সংকুলান, আমরা একটু ছোট করে নিই। ওকে, তো চলো একটু ছোট করে নিব আমরা। এইভাবে আমরা একটু নিই, হ্যাঁ? দেখো, এই এখানে তোমরা দেখো, হ্যাঁ? পিকিউ আমরা কিন্তু ধরছি। ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। আর এই সূত্রটাকেও আমরা একটু ছোট করে নিই, যেহেতু জায়গা সংকুলান আমরা এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করব। ঠিক আছে? ওকে, তো চলো এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের এখানকার ক্ষেত্রে a1 কত বের হবে বলো তো? a1 এই যে এখানে কত? এখানে কিন্তু 6 সেকেন্ড ছিল, ঠিক আছে? আর এখানে কত? 8 সেকেন্ড ছিল, 8। ওকে, তাহলে a1 কত বের হবে বলো? 13 পয়েন্ট, মানে 13 পয়েন্ট বলতে এই যে এটা বের হবে 13.33, তাই না? আর এটার ক্ষেত্রে a2 কত বের হবে বলো তো দেখি? 60/8, 60/8, 7.5। এর ক্ষেত্রে কত? 7.5। ওকে, ত্বরণ আমরা বের করলাম। এখন এটা তো আমরা কি করলাম? ত্বরণ বের করলাম। p এর ক্ষেত্রে ত্বরণ, q এর ক্ষেত্রে ত্বরণ, তাই না? তো এখন আমরা দেখব একই সময়ে কোনটা বেশি যায়। একই সময়ে কি করব? একই সময়ে কোনটা অধিকতর দ্রুত যায়। তাহলে ধরি ধরি t সময়ে কি? এই যে t সময়ে t এর, আচ্ছা দেখো, ওয়েট 1 সেকেন্ড। ওকে, p এর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব কি? s1 ধরি। s1 কত হবে? e1 t1 প্লাস হাফ a1 t1 এর উপর স্কয়ার, তাই না? ওকে, তাহলে কি হবে দেখো তো? কি হবে? e1 কত? 0, এই যে এখানে 0, তাই না? তাহলে 0 সাথে t1 গুণ করলে কত হবে? 0 ইন্টু t1, 0ই তো হবে, তাই না? প্লাস হাফ এ কত? a1 কত? a1 এই যে 13.33, তাই না? গুণন t1 কত? t1 এর উপর স্কয়ার, t1 মানে t, তাই না? t এর উপর স্কয়ার। তাহলে এটা কত বের হবে বলো তো দেখি? কত বের হবে বলো? 0.5 মানে হাফ গুণন 13.33, তাই না? তাহলে কত হয়? 6.665 মিটার, তাই না? ওকে, 6.665, 6.665 মিটার কিন্তু না ভাইয়া, t1 স্কয়ার। ওকে, আমরা একটু দাঁড়াও। ওকে, 6.66 কি? t1 না, t স্কয়ার। এটা হচ্ছে কি p এর ক্ষেত্রে। ওকে, তো ওকে, আমরা এটা একটু দাঁড়াও, এটাকেও একটু ছোট করি। যেহেতু আমাদের জায়গা খুবই সংকুলন, আমি ফোনের মধ্যেই এটা করতেছি, তো এই জন্য আমাদের জায়গার একটু সংকুলন হচ্ছে। ওকে, ঠিক আছে, এটা তাহলে থাকলো, এটা তাহলে থাকলো। এখন যদি আমরা কি কিউ এর ক্ষেত্রে ধরি, দুঃখিত, এই যে কিউ এর ক্ষেত্রে কি হবে বলো তো? কিউ এর ক্ষেত্রে কি হবে? s2 যদি ধরি কিউ এর ক্ষেত্রে দ্রুত, তাহলে u2 t2 প্লাস হাফ a t2 এর উপর স্কয়ার। যেহেতু একই সময় t2 গুলাও t হবে, তাই না?
ওকে, ই টু টি টু কি? এই যে 0 গুণন টি টু আবার। ওকে, প্লাস হাফ কি? হাফ তো এই যে হাফে। আর এ টু এটা কিন্তু। এ টু কত বের হইছে? 7.5 তাই না? ওকে 7.5 গুণন কি? টি টু স্কয়ার মানে টি এর উপর স্কয়ার। একই সময় কিন্তু। একই সময় কিন্তু। তাহলে এটা কত হবে? ইকুয়াল টু কত হবে বলো? 7.5 ভাগ 2 কত হয়? 3.75 তাই না? 3.75 টি স্কয়ার। এই তো এখনই আমরা পেয়ে গেছি। এখন আমরা পেয়ে গেছি। আচ্ছা এটাকেও আমরা একটু ছোট করি। সবগুলোকেই যেহেতু একই আকারের করতে হবে আমরা সব একই করি যেন হচ্ছে দেখতে একটু সুন্দর দেখা যায়। ওকে ভাইয়া। ওকে, আশা করি বুঝতেছো। আশা করি বুঝতেছো। এগুলো আশা করি বুঝবা তোমরা। হ্যাঁ? এটাকে কোথায়? এখানে, এখানে রাখলেই ভালো হয়। আরেকটু ছোট করি। এখন দেখো, এখন তোমরা দেখো। কি দেখবা? দেখো S1 কত? S1 কত বের হইছিল বলো তো? আচ্ছা আমাদের এইখানে 6.66 তাই না? এই যে উপরেরটা আবার মিশে গেছে মনে হয় কোনো কারণে। উপরেরটা কত ছিল বলো তো? 6.66 ছিল না? 6.66 টি এর উপর স্কয়ার। তাহলে দেখো পি এর ক্ষেত্রে S1 হচ্ছে, পি এর ক্ষেত্রে S1 কত? পি এর ক্ষেত্রে S1 কত? 6.66 আর কিউ এর ক্ষেত্রে S2 কত? 3.75। তার মানে S1 গ্রেটার দ্যান S2 না? S1 গ্রেটার দ্যান S2 কি না? S1 হচ্ছে কি 6.66 টি স্কয়ার আর হচ্ছে S2 কি 3.75 টি স্কয়ার। তাহলে কোনটা বেশি? S1 বেশি। পি এর ক্ষেত্রে তো এটা বলবো না। দাঁড়াও 1 সেকেন্ড। পি এর ক্ষেত্রে তো বলবো না আমরা হচ্ছে কি কোনটা অধিকতর দ্রুত অতিক্রম করে। তাহলে কোনটা অতিক্রম দ্রুত অতিক্রম করে? S1 গ্রেটার দ্যান S2 তাই না? মানে পি বেশি দ্রুত অতিক্রম করে তাই না? তাহলে পি অপেক্ষা কিউ অধিকতর দ্রুত অতিক্রম করে এই কথাটা ভুল না? এই কথাটা ভুল কি না? অবশ্যই ভুল। পি তো হচ্ছে বেশি দ্রুত অতিক্রম করতেছে। পি হচ্ছে 6.66 টি স্কয়ার দ্রুত অতিক্রম করতেছে। আর কিউ কি? কিউ হচ্ছে 3.75 টি স্কয়ার দ্রুত অতিক্রম করতেছে। তার মানে পি অধিকতর দ্রুত অতিক্রম করে। পি এর থেকে কিউ অধিকতর দ্রুত অতিক্রম করতে পারে না। ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। ওকে, ওকে। তো এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতেছো ভাইয়া। এরপরে আমরা নেক্সট ম্যাথটা সলভ করব।